ছেলে ভালো, তার দ্বারা কোনো অন্যায় হয় না, তার দ্বারা কোনো অপকর্ম হয় না, কিন্তু সে যখন মোবাইলের মধ্যে সারাদিন আসক্তিতে থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে, তখন ওই মোবাইলের মাধ্যমেই চোখের জিনা করা সম্ভব, ওই মোবাইলের মাধ্যমে হারাম পথ অবলম্বন করা সম্ভব। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআত সাবিলা। আল্লাহ বলেন খবরদার খবরদার, যে সমস্ত কর্ম দিয়ে, যে সমস্ত মাধ্যম দিয়ে জিনা হয়, তোমরা ওই সমস্ত মাধ্যমের নিকটবর্তী হয়েও না। যদি আপনি আশঙ্কায় থাকেন যে মোবাইল চালালে, যদি আপনি আশঙ্কা থাকেন আপনার দৃষ্টি, আপনার চোখের কারণে আপনি জিনা হওয়ার, পাপ হওয়ার আশঙ্কা আছে, তাহলে সে সমস্ত মাধ্যম থেকে, সে সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে নিতে হবে। সেই সমস্ত প্ল্যাটফর্ম আপনাকে চালানো কমিয়ে দিতে হবে, বাদ দিতে হবে, বাতিল করে দিতে হবে। আল্লাহ বলেন এটা খারাপ কাজ এবং নিকৃষ্টতম কাজ। সাবিলা, সাবিলা মানে কি? পথ, খারাপ পথ। এবং ইন্নাহু কানা ফাহিশা, এটা খারাপ ফাহিশা কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল আয়াত 32। এই আয়াতের ব্যাখ্যা যদি করি, বুঝাই, বাস্তবতা যদি বুঝাই, এই যে গতকালে আমরা একটা সফরে গেছিলাম, আমাদের সারিয়াকান্দি গাবতলীর যারা আলেম ওলামা আছে, আমরা বেশ কয়েকজন একটা সফরে গেছিলাম। সারিয়াকান্দি থেকে আপনার চরের ভিতরে একটা নৌকা ভ্রমণে সফরে গেছিলাম। তো যাওয়ার সময় এবং আসার সময় যুবক যুবতীদের যে দৃশ্যগুলো চোখে ভাসলো, দেখা গেল তাদের যে দৃশ্যগুলো, ওরা কিসের সফরের আদব পালন করে? সফরে গেলে আপনাদের নৌকায় উঠলেন, নৌকায় ভ্রমণ করতে গেলেন, সফরের যেটা আদব আছে, দোয়া আছে। কিসের দোয়া? ওরা বাদ্যযন্ত্র, গান বাজনা বাজাচ্ছে তো বাজাচ্ছে। একটা নৌকায় একটা দৃশ্য দেখা গেল যে একটা যুবক আর একটা যুবতী, তারা প্রকাশ্য দিবলোকে তারা একজন আর একজনের মুখোমুখি হয়ে ড্যান্স দিচ্ছে ওই নৌকার মধ্যে। অথচ আপনার নৌকায় আরোহণ করার পরে আমরা দেখলাম প্রচুর স্রোত, নদীর পানির প্রচুর স্রোত, আর সেখানে ওরা কি করতেছে? আমোদ করতেছে, ফুর্তি করতেছে, গান বাজনা ড্যান্স দিচ্ছে। অথচ মাদানী হুজুরেরা দোয়া কালাম করে হুঁশ পাচ্ছে না, আর সেখানে ওরা বাদ্যযন্ত্র দিয়ে ড্যান্স দিচ্ছে। নারী পুরুষের অবাধ মেলামেশা। তো আল্লাহ বলছেন তোমরা জিনার কাছেও গিয়েও না, নিকটবর্তী হয়েও না। যে সমস্ত মাধ্যম দিয়ে জিনার আশঙ্কা থাকে, সে সমস্ত মাধ্যম তোমরা দূরে থাকো, সেই সমস্ত মাধ্যম থেকেও তোমরা দূরে থাকো। আর কি করে এই সমস্ত যুবক ছেলে পেলে নদীর ভিতরে গিয়ে ড্যান্স দিচ্ছে, গান বাজনা বাজাচ্ছে। তো নাম্বার 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নূর আয়াত নাম্বার 30, 18 নম্বর পারা। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম যালিকা আযকা লাকুম আল্লাহু খাবীরুম বিমা ইয়াসমাউন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। কাদেরকে বলে দেন? যারা মুমিন পুরুষ, তাদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিশক্তি নিম্নগামী করে, দৃষ্টিশক্তিকে নিচু করে, তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করে। রাস্তায় একটা মেয়ে মানুষকে দেখলে আপনি তার দিকে নজর দিতে পারবেন না, আপনি ইচ্ছে করে তার দিকে তাকাইতে পারবেন না, আপনি ইচ্ছে করে তার দিকে তাকিয়ে থাকতে পারবেন না। তাই আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের
দৃষ্টি শক্তিকে নিম্নগামী করো, ইহফাজনা ফুরুজাহুম, এবং তোমরা তোমাদের যৌন অঙ্গকে হেফাজত করো। যালিকা আযকা লাকুম, এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম পথ। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসমাউন, আল্লাহ বলেন তোমরা যা করো, তোমরা ইচ্ছা করে তাদের দিকে তাকাও নাকি অনিচ্ছা সত্ত্বেও তোমাদের দৃষ্টি তাদের দিকে যায়, মানে তোমরা কি করো, তোমাদের অন্তরের মধ্যে কি হয়, আল্লাহু খাবীর, আল্লাহ বলেন আমি কিন্তু খবর রাখি। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসমাউন, আল্লাহ বলেন আমি খবর রাখি না, আমি জানি। ইসমাউন শব্দ, আল্লাহ বলেন তোমরা কি করো, তোমাদের উদ্দেশ্য কি, আমি কিন্তু খবর রাখি, আমি কিন্তু জানি। সূরা নূর আয়াত নম্বর 30, 18 নম্বর পারা। এ পর্যন্তই আজকের আলোচনা। তো বর্তমান যুবক যুবতীদের যে অবস্থা, তারা যেভাবে চলাফেরা করে, লেখাপড়ার কথা তো তাদের নাই, বালাই নাই, লেখাপড়া অবস্থা। এই যে আপনার এসএসসির যে রেজাল্টটা দিছে, মাদ্রাসার বিষয়টা দেখি, মাদ্রাসার বিষয়টা বলি, যেগুলো আলিয়া দাখিল মাদ্রাসা আছে, তারপর হলো আপনার স্কুল, হাই স্কুলের যে রেজাল্ট, গাবতলী 15টা মাদ্রাসার রেজাল্ট দেখলাম। আপনার আমাদের পুরো গাবতলী মিলে আপনার প্রায় 400 জনের উপরে মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দিয়েছে ক্লাস 10-এর। তো সেখানে তারা 411 জন, সেখানে আপনার 202 জন না কয়েকজন তারা পাস করতে, আর সবগুলো ফেল, মানে অর্ধেক পাস অর্ধেক ফেল। 400 জনের অর্ধেক পাস অর্ধেক ফেল। তো ছাত্ররা ফেল করলো কেন? কয়েকটা কারণ। তারা বাড়িতে পড়াশোনা না করে সবসময় মোবাইলে আসক্ত, সবসময় ফ্রি ফায়ার, পাবজি, সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা চ্যাটিং মেটিং, মেসেঞ্জার, টিকটকে তারা চ্যাটিং মেটিংয়ে ব্যস্ত। লেখাপড়ার কোনো বালাই নাই, লেখাপড়ার কোনো খবর নাই। বাপ মাও তাদেরকে অতটা গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় কারণ এটা হতে পারে, তারা পড়াশোনায় মনোযোগী নয়, তারা পড়াশোনা করছে না, করতে চাচ্ছে না, শুধু মোবাইলে ব্যস্ত। দ্বিতীয় কারণ হলো স্কুলে এবং মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা তারা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়াচ্ছে না। এই কিছু কারণে তাদের ফেলের হারই বেশি, পাশের হার খুব কম। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার সন্তানদেরকে লেখাপড়ার দিকে গুরুত্ব দিতে হবে, লেখাপড়ার দিকে মনোযোগী করতে হবে। যুবকদের অধপতনের কারণ 4টে বললাম, আবারও অন্য কোনো দিন আরো যে আপনার 11-12 পর্যন্ত কারণ আছে, এগুলো কারণগুলো আপনাদের সামনে তুলে ধরে